বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলে মনিটাইজেশন পায়নি, অথবা যারা মনিটাইজেশনের জন্য রিভিউতে চ্যানেলটিকে পাঠাবে, শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের কিন্তু এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন পড়বে না। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যদি আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুটোর একটিও থেকে থাকে, অথবা দুটোই যদি থেকে থাকে, তাহলে কি আমরা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য পাঠাতে পারি, বা আমরা চ্যানেল কি মনিটাইজেশন পাঠালে চ্যানেল কি মনিটাইজেশন রিভিউতে গিয়ে পাস করবে, সেটাই তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করবো। তাই তো যাওয়ার আগে যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে, যাতে এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। চলো তাহলে শুরু করা যাক। সো বন্ধুরা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আমাদের চ্যানেলে 3টি এসে থাকে, তাহলে পরে আমাদের চ্যানেলটিকে ইউটিউবের তরফ থেকে টার্মিনেট করা হয়। সেম রকমভাবে যদি কপিরাইট স্ট্রাইক আমাদের চ্যানেলে 3টি এসে গিয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউবের তরফ থেকে টার্মিনেট করে দেওয়া হয়। তবে এটা জেনে রাখা দরকার, যদি কমিউনিটি গাইডলাইন যে পলিসি আমাদের ইউটিউবের তরফে দেওয়া হয়েছে, সেই পলিসিকে যদি আমরা কোনো রকমভাবে ভায়োলেট করি, তাহলে প্রথমবার ইউটিউব কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দেবে। অর্থাৎ সেটা কিন্তু স্ট্রাইকের মধ্যে ধরা হয় না। ওয়ার্নিং দেওয়ার পর তারপর যদি আমরা রিপিটেডলি সেম ভাবে ভায়োলেশন করতে থাকি, তাহলে কিন্তু ইউটিউব তারপর 1টা 2টো 3টে 4টের বেলায় কিন্তু স্ট্রাইক দেবে না, টোটাল চ্যানেলটাকে ডিলিট করে দেবে বা টার্মিনেট করে দেবে। সেম রকম ভাবে যদি আমরা কোনো কারোর ভিডিও যদি আমরা কপি করে থাকি, তাহলে পরে কিন্তু সেই চ্যানেল বা সেই ব্যক্তি আমাদেরকে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারে। অর্থাৎ এরকমভাবে যদি 3টে কপিরাইট স্ট্রাইক যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে ইউটিউবের তরফ থেকে ডিলিট করে দেওয়া হবে। তবে হ্যাঁ, আপনাদের এই চ্যানেলটিকে ইউটিউবের তরফ থেকে ডিলিট করার আগে 7 দিন কিন্তু ওয়ার্নিং পিরিয়ডে থাকে। অর্থাৎ 7 দিন কিন্তু আপনারা টাইম পাবেন। সেই টাইমের মধ্যে যদি আপনারা কাউন্টার নোটিফিকেশন করে থাকেন, তাহলে কিন্তু এই স্ট্রাইকগুলো এক এক করে উঠে যাবে। তবে এটাও জানিয়ে রাখা দরকার, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা এই কপিরাইট স্ট্রাইক যদি আমাদের চ্যানেলে থাকে, তাহলে কি আমাদের ভিউজ ডাউন হতে পারে? তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে না? সেটাই এবার বিস্তারিত আলোচনা করব। যদি কপিরাইট স্ট্রাইক আমাদের চ্যানেলে 1টি 2টি যদি থেকে থাকে, মনিটাইজেশনের জন্য যদি ইউটিউবের কাছে রিভিউতে পাঠাই, তাহলে কিন্তু আমাদের সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে। কেন হবে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে রাখা দরকার, যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি ওয়ার্নিং বেসে থেকে থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশন হবে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1টা অথবা 2টো যদি পড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। যদি কেউ ভুল করেও রিভিউতে পাঠিয়ে থাকো, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবে না। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্য 4টি আপডেটকে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি, তাহলে মনিটাইজেশন হবে। যদি আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমি পূরণ করতে পারি, তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। 2 স্টেপ ভেরিফিকেশন যদি আমরা জিমেলে বা ইউটিউবে যদি 2 স্টেপ ভেরিফিকেশনকে অন করে থাকি, তাহলেই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অর্থাৎ আমাদের চ্যানেলে যদি একটিও, যেটা আপনাদেরকে একটু আগেই আমি বললাম, একটিও যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তোমাদের এ থেকে প্রুফ হয়ে গেল যে যদি কপিরাইট গাইডলাইন স্ট্রাইক যদি আমাদের চ্যানেলে থেকে থাকে, তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং ইউটিউব মনিটাইজেশন কিন্তু দেবে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটিও আমাদের চ্যানেলে থেকে থাকে, তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনে যদি অ্যাপ্লাই করি, মনিটাইজেশন পাবো না। অর্থাৎ ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দেবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে হবে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিতে হবে। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিতে হবে, নিত্য নতুন আপডেট সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই বাই।